দিল্লিতে আদৌ কি মোদিকে হারানো সম্ভব? দিল্লির 7টি আসনের ফলাফল অতীতে কেমন ছিল তা একবার দেখে নেওয়া যাক। রিপোর্ট কার্ডটা আমরা একবার দেখে নেই যাতে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় যে এই দিল্লিতে আদৌ মোদিকে হারানো সম্ভব কি সম্ভব না। দিল্লির ফলাফল কি ছিল, 7টি আসনের ফলাফল, বিগত যে লোকসভাগুলো ছিল তখন কি হয়েছিল, কতটা ভোট পেয়েছিল, কোন দলের নিরিখে কোন দল কতটা বেশি ভোট পেয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং দেখুন এবারে রাজধানীর রিপোর্ট কার্ড, যেখানে নয়াদিল্লিতে বিজেপির ঝুলিতে 5,04,206, অপরদিকে কংগ্রেস 2,47,702, অপরদিকে আপের ঝুলিতে কতগুলো যাচ্ছে, আপের ঝুলিতে কতগুলো যাচ্ছে সেই বিষয়টাও আপনাদেরকে জানাবো। 1,50,342টি ভোট, অর্থাৎ যে বিজেপির যে ভোটের পরিমাণ রয়েছে সেই ভোটের পরিমাণে যেটা দেখুন আপনারা, এবং এই ভোটের যে পরিমাণ রয়েছে সেই ভোটের পরিমাণটা ভালো করে লক্ষ্য করুন। এই ভোটের পরিমাণটা হচ্ছে কংগ্রেস এবং আপকে একসঙ্গে যোগ করলেও তার থেকে অনেকটা বেশি। পূর্ব দিল্লিতে দেখুন বিজেপির ঝুলিতে কতগুলো যাচ্ছে, 6,96,158টি ভোট, কংগ্রেস 3,04,934টি ভোট, অপরদিকে আপ 2,19,328। এক্ষেত্রেও একই হচ্ছে, পূর্ব দিল্লির ক্ষেত্রে একই কিন্তু সমীকরণটা থেকে যাচ্ছে যে বিজেপির যে ভোট সেই ভোট কিন্তু অনেকটাই বেশি বিরোধীদের থেকে। এবারে আসি পশ্চিম দিল্লি, বিজেপি 8,65,648, কংগ্রেস 2,51,873, আপ 2,87,162। এবারে আপনাদেরকে দেখাবো যে এই যে একের পর এক কেন্দ্রগুলো তুলে ধরছি, দক্ষিণ দিল্লিতে আমরা দেখাবো। দক্ষিণ দিল্লিতে সেখানে বিজেপির ঝুলিতে 6,87,014টি ভোট যাচ্ছে, কংগ্রেসের দখলে থাকে 1,64,613টি এবং আপের দখলে 3,19,971টি ভোট। অর্থাৎ যে কেন্দ্রগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি সেই কেন্দ্রগুলোর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে উত্তর পূর্ব দিল্লি, বিজেপির ঝুলিতে 7,87,799, কংগ্রেসের ঝুলিতে 4,21,697, অপরদিকে আপের ঝুলিতে 1,90,856। এই সমস্ত কেন্দ্রগুলোর যে ভোট সেই ভোটের যে পরিমাণ দেখাচ্ছে। এবারে দেখাবো উত্তর পশ্চিম দিল্লি, বিজেপির ঝুলিতে 8,48,630, কংগ্রেসের ঝুলিতে 2,36,882, আপের ঝুলিতে 2,94,763টি ভোট। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করুন যে পরিমাণগুলো রয়েছে সেই পরিমাণগুলো দেখাচ্ছি। আর এবারে দেখাবো চাঁদনি চকের ভোটের পরিমাণ। চাঁদনি চকে সেখানে বিজেপির ঝুলিতে থাকছে 5,19,055টি ভোট, কংগ্রেসের ঝুলিতে 2,90,910টি ভোট, আপের ঝুলিতে 1,44,551টি ভোট। অর্থাৎ দিল্লির যে সমস্ত জায়গাগুলোর আপনাদের সামনে তুলে ধরলাম সেই সমস্ত জায়গাগুলোর ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির যে ভোটের ফল রয়েছে সেই ভোটের যে ফল যত পরিমাণে এখানে ভোট পেয়েছে বিজেপি, আপ এবং কংগ্রেস তাদেরকে একযোগ করলেও বিজেপিকে ছোঁয়া কিন্তু সম্ভব নয়। এবং এই বিষয় নিয়ে, এই পুরো বিষয়টা নিয়ে বিজেপি নেতা বীরেন্দর সচদেব তিনি কি বলছেন শোনাই আপনাদের। लोग देश के दुश्मनों के साथ खड़े होते हैं, देश के टुकड़े टुकड़े करने की बात करते हैं, वहाँ कोई स्वाभिमानी आदमी रुक नहीं सकता। और अरविंदर सिंह लवली ने अपनी आत्मा की आवाज़ सुनी है, उन्होंने बताया है कि ऐसे लोगों को टिकट दी जा रही है, हमसे विचार नहीं किया जा रहा, और कांग्रेस में विचार किया भी नहीं जाता, वहाँ निर्णय थोपे जाते हैं। तो जो भी ईमानदार आदमी होगा वो वहाँ रुक के काम नहीं करेगा। বীরেন্দর সচদেব তিনি কি বলছেন সেই বক্তব্য শোনালাম। এবং এই যে আপনাদের সামনে সমীকরণটা তুলে ধরো, মহারাষ্ট্রের ময়দানে এবারে দুধে আইনজীবী উজ্জ্বল নিকাম, বাদ পড়েছেন পুনম মহাজন, বর্ষা গায়কোয়াড়, এর বিরুদ্ধে লড়বেন উজ্জ্বল নিগম। দেখুন একবার। কংগ্রেসের সমস্যা বাড়িয়ে দিয়েছে বিজেপি। মধ্য উত্তর মুম্বাই কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে উজ্জ্বল নিকামকে। বহুদিন থেকে নিকামের নাম চর্চার কেন্দ্রে। পুনম মহাজনের টিকিট বাদ দিয়ে বিজেপি টিকিট দিয়েছে বিখ্যাত এই আইনজীবীকে। মধ্য উত্তর মুম্বাই কেন্দ্রে বর্তমানে সাংসদ পুনম মহাজন। 2019-এর ভোটে সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্তকে হারান তিনি। দুবার লোকসভা ভোট জিতেছেন পুনম মহাজন। প্রমোদ মহাজনের মৃত্যুর পর রাজনীতির জগতে আসেন পুনম। অন্যদিকে উজ্জ্বল নিকাম দেশের প্রখ্যাত আইনজীবী। 1993 সালে বোমা বিস্ফোরণ মামলায় সরকারি আইনজীবী ছিলেন উজ্জ্বল নিকাম। 2008-এর 26/11 সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সরকারের তরফে সওয়াল করেছিলেন তিনি। আজমল কাসব মামলার শুনানির সময় জেড ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছিল উজ্জ্বল নিকামকে। গুলশন কুমার ও প্রমোদ মহাজন হত্যা মামলাতেও লড়েছিলেন আইনজীবী উজ্জ্বল নিগম। এবার মহারাষ্ট্রে উজ্জ্বল নিগম জোর টক্কর দিতে চলেছেন বর্ষা গায়কোয়াড়কে। বর্ষার বাবা ছিলেন কংগ্রেসের সাংসদ।
নাসিম খানের টিকিট বাদ দিয়ে কংগ্রেস প্রার্থী করে বর্ষাকে। অন্যদিকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ নাসিম খান। সূত্রের খবর, মিমের হয়ে ভোটে লড়তে পারেন নাসিম খান। রিপাবলিক বাংলা। তৃতীয় দফা ভোটের আগে কংগ্রেসকে তুলোধনা যোগী আদিত্যনাথের। পাশাপাশি সিএএ নিয়ে বিরোধীরা যে ভ্রান্তি ছড়াচ্ছে তা নিয়ে স্পষ্ট উল্লেখ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। कांग्रेस का वास्तविक चेहरा देश और दुनिया के सामने आ गया है। सिटीजनशिप अमेंडमेंट एक्ट ये किसी व्यक्ति, किसी जाति, किसी मत या किसी मजहब के खिलाफ नहीं है। यह तो भारत का मानवता को एक संदेश है। पाकिस्तान, बांग्लादेश और अफगानिस्तान के अंदर जो हिंदू, सिख, बौद्ध, जैनी, पारसी, ईसाई, इन सबको उनकी भूमि पे प्रताड़ित कर दिया गया, बर्बर अत्याचार किए गए और वे लोग वहां से छोड़ करके शरणार्थी के रूप में भारत में आए हैं। 5 वर्ष पहले से रह रहे हैं। सीएए उनको भारत की नागरिकता देने का पक्षधर है। राहुल गांधी जी हमेशा अपने वक्तव्यों के माध्यम से चर्चा में बने रहने के आदी हैं। जिन्हें भारत के इतिहास और भूगोल की जानकारी नहीं है, वे इस प्रकार की अनर्गल टिप्पणियां करेंगे ही। खासतौर पर जब मैं राहुल गांधी की बात करता हूं तो मुझे याद आता है कि जिन लोगों ने कभी अपने आप को एक्सीडेंटल हिंदू कहा है, वे भारत के इतिहास के बारे में चर्चा करेंगे तो ये हास्यास्पद ही होगा। भारत की एक समृद्ध परंपरा रही है और भारत को भारत बनाने के लिए हमारे ऋषि मुनियों, राजा महाराजाओं, जनता जनार्दन और समाज के प्रत्येक तबके का अपने अपने क्षेत्र में सबका योगदान रहा है।